সকলেই বলি আলহামদুলিল্লাহ, আরো মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার জন্য? আরো জোরে বলে, যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকে আমাদেরকে এই প্রচন্ড ঠান্ডার মধ্যে, শীতের মধ্যে কোরআনের মাজমা জান্নাতের বাগান, এই বাগানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার বসার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এ কারণে খুশি নাকি বেজার? জোরে বলেন, খুশি নাকি বেজার? নবীজি বলেছেন, যেই মাজমার মধ্যে কোরআনের তেলাওয়াত করা হয়, আল্লাহ তাআলার কথা বলা হয়, ওই মাজমাটা আল্লাহ তাআলার জান্নাতের বাগান। কিসের বাগান? এই জান্নাতের বাগানে সবাই আসতে পারে না। আল্লাহ যাদের পছন্দ করে, যাদের কবুল করে, তারা এই ঠান্ডার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কোরআনের তেলাওয়াত শুনতে পারে। আল্লাহ ভালো না বাসলে যুবক, তখন কখনো তুমি কোরআনের মাজমায় আসতে পারতা না। পারতো? জোরে বলেন। এখানে আসতে হলে আল্লাহ তাআলার পক্ষ থেকে কবুলিয়ত থাকতে হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে মঞ্জুরি থাকতে হয়। ঠিক কিনা বলেন? এই পৃথিবীর একমাত্র রাজত্ব ক্ষমতার মালিক কে? এটা কি আমার মুখের কথা না? কোরআনে আছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতা, আধিপত্য, কর্তৃত্ব, এই রাজত্ব, কুল কায়নাত সব কিছুর একমাত্র একচ্ছত্র ক্ষমতার মালিক আল্লাহ। কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলা, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা হচ্ছেন সার্বভৌমত্বের মালিক, সব কিছুর উপরে তার একমাত্র আধিপত্য। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, এই যে প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড কুয়াশা, আমার কথা খেয়াল করেন। একবারও কি চিন্তা করেছেন 2 মাস আগেও প্রচন্ড গরম ছিল? ছিল না? 2 মাস আগে যখন আমরা প্রোগ্রামে তেলাওয়াত করতাম, পাঞ্জাবি একেবারে ভিজে যেত, গেঞ্জি ভিজে যেত ঘামে, আপনারাও গরমে বসতে পারতেন না। 2 মাস আগে ছিল প্রচন্ড গরম। মানুষ একটু আরাম পাওয়ার জন্য 1,50,000 টাকা দিয়ে এয়ার কন্ডিশন কিনে ঘরে ফিট করে। করে কি করে না? বলে, ভাই একেবারে ভালো একটা ব্র্যান্ডের নাম বলো, যে এসিটা চালাইলে আমার বেডরুমরা একেবারে কোল্ড হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। বলে কি বলে না? দুনিয়ার মানুষ এসি লাগায়, 3 ঘন্টা এসি চলার পরে আধা ঘন্টা বন্ধ করলে ওই ঘরে আর গরমে থাকা যায় না। যায়? মুসলমান, একবার কি চিন্তা করেছো? ও যুবক, ও বন্ধু, একবার কি চিন্তা করেছো? আল্লাহ যদি বলতো, আমি তোমাদেরকে এই ঠান্ডা ঠান্ডা দিতে পারো না, তোমরা পুরো বাংলাদেশটায় এয়ার কন্ডিশন ফিট করো, কে? আল্লাহ যদি বলতো, আমি তোমাদের এই শীত শীত দিতে পারবো না, তোমরা এয়ার কন্ডিশন লাগায় এরকম শীতের ব্যবস্থা করো, সম্ভব? সম্ভব? গরমের দিনে এয়ার কন্ডিশন চালালে সারাটা রাত্র দেখি বাহির দিয়ে গ্লাস ভিজে যায়, আর সকালবেলা উঠে দেখি আল্লাহ তাআলার এমন ঠান্ডা, এই ঠান্ডার প্রকোপে আমাদের বাড়ির গ্লাস, টিনের চাল, এই সামিয়ানা দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ক্ষমতা কার? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই কোরআনে মাজিদের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ও নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, এই পৃথিবীর জমিনে একমাত্র ক্ষমতার মালিক আমি আল্লাহ, সব কিছুর উপরে একমাত্র আমার আধিপত্য, আমার কর্তৃত্ব। আল্লাহ বলে, ও নবী, দুনিয়ার মানুষদেরকে আপনি বলে দেন, আমি আল্লাহ তো এমন আল্লাহ, আমি আল্লাহ যা চাই তাই করতে পারি। আমি আল্লাহ যদি বলি কুন হয়ে যায়, আমি আল্লাহ বলি যদি ফায়াকুন ধ্বংস হয়ে যায়। ঠিক কিনা বলেন? ও যুবক, এই পৃথিবী থাকার জায়গা না রে বন্ধু। এই পৃথিবীতে কেউ থাকতে পারে নাই, আমরাও থাকতে পারবো না। একদল আসে আর একদল যায়, একদল আসে আর একদল যায়।
ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, মৃত্যু আমার পক্ষ থেকে এমন একটা নির্দেশ, আমি আল্লাহ পৃথিবীর যত কুল কায়নাত আছে, যত মাখলুকাত আছে, মৃত্যু অমুক এক বিধান। এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে নাই, পলায়ন করতে পারে নাই। ও দুনিয়ার মানুষ, তোমরাও পারবা না। প্রত্যেকটা প্রাণীর সাথে অমুক বিধান মৃত্যুর সাথে মোলাকাত, সাক্ষাৎ করতে হবে। ঠিক কিনা বলে? হবে কি হবে না? আজকে কোরআনের মাজমায় এসে কোরআনের বয়ান শুনেছেন, এক একটা হরফের বিনিময়ে কমপক্ষে 10টা করে নেকি পেয়েছেন। আজকের মজমায় যারা এসেছেন সবাই এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছেন। কয় খতম? কিভাবে কিভাবে? আমি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করেছি। কয়বার? জোরে বলেন কয়বার? হাদিস শরীফের ভিতরে এসেছে, রাহমাতুল লিল আলামিন বলে, ও সাহাবীরা, আল্লাহ তাআলা আমার উপরে এমন একটি সূরা নাজিল করেছে, সেই সূরার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। এই সূরাটা পড়তে অনেক সহজ, আয়াতগুলো কম, অনেক ছোট একটি সূরা। এই সূরা ছোট হলে কি হবে, কিন্তু মর্যাদার দিক থেকে আল্লাহ তাআলার কাছে সবচাইতে বড়। আল্লাহু আকবার। এই সূরা যদি কেউ 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় এক খতম কোরআন শরীফের সওয়াব দান করে। কয় খতম? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে একজন গ্রাম্য সাহাবী এসেছেন গ্রাম থেকে। শহরের মানুষ আর গ্রামের মানুষ এক নয়। শহরের মানুষের আচার ব্যবহার, শহরের মানুষের অ্যাটিটিউড, শহরের মানুষের শিক্ষা দীক্ষা আর গ্রামের মানুষের শিক্ষা দীক্ষা এক নয়। যেটা বলে কখনো এক নয়। গ্রাম থেকে একজন গ্রাম্য সাহাবী এসেছেন আল্লাহর নবীর কাছে। আল্লাহু আকবার। এসে বলে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওগো রাহমাতুল লিল আলামিন, আমি গ্রাম থেকে এসেছি, আমি গ্রাম থেকে এসেছি। ও সাহাবী, তুমি গ্রাম থেকে কেন এসেছো? ওই সাহাবী বলে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি না কি যেন সুর দিয়া গান গান, গীতের মতো লাগে শুনতে। গীত গ্রাম্য ভাষায় বলে গীত। আপনি কি যেন সুর দিয়া গান গান, আমার শুনতে খুব মজা লাগে, খুব ভালো লাগে। আমাকে একটু গান গেয়ে শোনান, গীত গেয়ে শোনান। দুনিয়ার কোন মানুষ ওই সাহাবীর মনের অনুভূতি না বুঝলেও রাহমাতুল লিল আলামিন ঠিকই বুঝতে পেরেছেন। নবীজি বলে, ও সাহাবী, তুমি আমার কাছে গান শুনতে চাও, গীত শুনতে চাও। নবীজি বুঝতে পেরেছেন এই সাহাবী একটু কম বুঝে, স্পষ্ট করে মনের আবেগ অনুভূতিটা নবীজির কাছে প্রকাশ করতে পারে নাই, কিন্তু রাহমাতুল লিল আলামিন ঠিকই বুঝেছেন। এই কথা শোনার পরে নবীজি পড়ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। নবীজি বলে, ও সাহাবী, তুমি কি এটাই শুনতে চেয়েছো? বলে, হ্যাঁ হ্যাঁ। ওগো রাহমাতুল লিল আলামিন, আমি তো এই কোরআনই শোনার জন্য আপনার কাছে এসেছি। আল্লাহু আকবার। নবীজি ওই সাহাবীকে সূরাতুল ইখলাস থেকে 3 বার তেলাওয়াত করে শোনালেন আর বললেন, ও সাহাবী, এই যে আমি তোমাকে 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে শোনাইলাম, এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমার আমার আমলনামায় এক খতম কোরআন শরীফের সওয়াব দান করেছে। ও যুবক, তুমি বলো, হুজুর, আমি এত সওয়াব পাইলাম, আমার সওয়াবগুলো কোথায়? আমি তো দেখি না। তোমার কাছে আমার প্রশ্ন, তোমার বিকাশ নাম্বারে যে হাজার হাজার টাকা আছে সেটাও তো দেখো না? সেটা তো একটা অ্যাকাউন্ট সার্ভারের মাধ্যমে লুকায়িত। ঠিক কিনা বলেন? তুমি তোমার পিন কোড টিপলে তোমার ব্যালেন্সে কত আছে
তুমি দেখতে পারবে এই দুনিয়া এমন একটা জায়গা রে দোস্ত, এই দুনিয়া থেকে যত নেক আমল করবা পরকালের অ্যাকাউন্টে তোমার নেক আমলগুলো জমা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? রাহমাতুল লিল আলামিন নবীজি বলে, এই দুনিয়ার জমিন থেকে কেউ যদি পরকালের সামানা জোগাড় করতে না পারে তার মতো হতভাগা কপাল পোড়া আর হতে পারে না। এই দুনিয়ার জমিনে থেকে যে আখিরাতের পুঁজি অর্জন করতে না পারে তার মতো কপাল পোড়া হতে পারে না, ঠিক কিনা বলেন? এই দুনিয়া মুসলমানের থাকার জায়গা নয়, এই দুনিয়াটা আমাদের জন্য একটা ওয়েটিং রুম, জাস্ট ওয়েটিং ট্রানজিট। বাংলাদেশ থেকে আমেরিকা যাচ্ছি, কাতারে যে 3 ঘন্টা ট্রানজিট, জাস্ট ওয়েটিং রুম। এখানে থাকার জায়গা নয়। একজন মুমিনের জন্য, মুসলমানের জন্য আসল জায়গা হলো জান্নাত। কোথায় কোথায়? আল্লাহ তাআলা সেই কথাই বলেছেন, তোমরা যে কবরে আসবা কি নিয়ে আসবা, কি নিয়ে আসবা? তোমরা কি মনে করছো তোমরা মরবা না? আল্লাহ বলে না না না, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মৃত্যু থেকে তোমরা পলায়ন করতে পারবা না, মৃত্যু থেকে বাঁচতে পারবা না, এই মৃত্যু তোমাদের পাকড়াও করবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলে? ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। মৃত্যু তোমাকে পাকড়াও করবে, মৃত্যু তোমাকে পাকড়াও করবে, মৃত্যু তোমাকে চতুর্দিক থেকে ঘিরে ধরবে, বাঁচতে পারবা না, বাঁচতে পারবা না। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দা সাবধান সাবধান, কবর এমন এক ঘর, এই ঘরে নাই কোনো বাতি, নাই কোনো সাথী। এই কবরে যদি তুমি বাতি নিয়ে না আসো, অন্ধকার রাত্রিতে একজন মানুষ যেমন করে চলতে পারে না, আর এই কবরে যদি তুমি বাতি নিয়ে না আসো তাহলেও তুমি এই কবরে থাকতে পারবা না। কবরে কি আলো আছে? জোরে বলেন। কবরে কোনো আলো নাই, বাতি নাই, খাট নাই, পালং নাই, কিছুই নাই। বলবেন হুজুর ওই কবরে আলো পাবো কিভাবে? আমার কবরটা আলোকিত হবে কিভাবে? আমার কথা না রে ভাই, আল্লাহর নবী বলছেন, ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর কোরআনকে মহব্বত করবে, এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর কোরআনকে ভালোবাসবে, এই দুনিয়ার জমিনে প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে যারা কোরআনের মজমায় বসে বসে কোরআনের বয়ান শুনবে, চোখের পানি ঝরাবে, চোখের পানি ঝরাবে, হৃদয়ের কান দিয়ে কোরআনকে শুনবে আর বলবে, আল্লাহ আপনার কোরআন কত সুন্দর, আপনার কোরআন কত সুন্দর। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। একটু আগে আমার ভাই বক্তব্য দিয়েছে, তার কণ্ঠটা অনেক সুন্দর, দারাজ কণ্ঠ না, কণ্ঠে সেই হৃদয়, আমি তো অবাক তার কণ্ঠের আওয়াজ শুনে। এখন যদি বলি ভাই আপনার বক্তৃতা খুব সুন্দর, তার কাছে ভালো লাগবে কি লাগবে না? সে যদি আবার বলে হুজুর আপনি কোরআন তেলাওয়াত করেন, আমার কাছে খুব ভালো লাগে, আমার কাছেও ভালো লাগবে। কিন্তু দোস্ত, আমি যে কোরআন আপনাদের সামনে পড়েছি, খোদার কসম এই কোরআন হচ্ছে আল্লাহর জবানের কালাম, কালামুল্লাহ, মুলুকুল কালামি কালামুল মুলুক। বাদশার কথা, সে তো কথার বাদশা, যে যত বড় তার কথার ওজন তত বড়, যে যত বড় তার কথার ওয়েট তত বেশি, ঠিক কিনা বলেন? আল্লাহর কালাম কোরআনে মাজিদ, এই কোরআন হচ্ছে আল্লাহর জবানের কালাম, এই কোরআনের প্রতিটি আয়াত হচ্ছে আল্লাহর জবানের কথা। আল্লাহু আকবার। আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশও নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, এই দুনিয়া থেকে যখন কবরে যাবে
ওই কবরে বাতি ছাড়া যেও না, আর বাতি ছাড়া কবরে গেলে তুমি কিছুই দেখবা না। সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, রাহমাতুল লিল আলামিন, কবরের বাতি আবার কি? রাহমাতুল লিল আলামিন বলে, ও সাহাবীরা, আল্লাহ তাআলা আমার উপর যে গোটা 30 পারা কোরআন নাজিল করেছে, এই কোরআন হবে কবরের বাতি। ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি, আল্লাহু আকবার। কোরআন হবে কবরের বাতি। আর এক হাদিসের মধ্যে রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ, আহলুল কুরআন হুম আহলুল্লাহ। নবীজি বলে, ও আমার সাহাবীরা, এই দুনিয়ার জমিনে আল্লাহর কিছু পেয়ারা পরিবারভুক্ত বান্দা আছে। সাহাবায়ে কেরাম বলে, ও আল্লাহর নবী, এই দুনিয়ার জমিনে কারা আল্লাহর পরিবারভুক্ত বান্দা? রাহমাতুল লিল আলামিন বলে, ও সাহাবীরা, এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর কোরআনকে মহব্বত করবে, আল্লাহর কোরআনকে ভালোবাসবে, যারা আল্লাহর কোরআনের জন্য জান দিবে, যারা আল্লাহর কোরআনের জন্য মাল দিবে, প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে যারা কোরআনের মজমায় বসে বসে কোরআন শুনবে, তারা হচ্ছে এই দুনিয়ার জমিনে আল্লাহর পরিবারভুক্ত বান্দা। আল্লাহু আকবার। আপনাদের কাছে আমার প্রশ্ন, প্রধানমন্ত্রীর পরিবারের লোক হলে তার আলাদা মর্যাদা আছে কি আছে না? নাই? এই এলাকার যিনি এমপি সাহেব, তার পরিবারের যদি একজন সদস্য আপনার আমার চাইতে তার দাম বেশি, নিজে বলছেন এই দুনিয়ার জমিনে আমার কিছু পরিবারভুক্ত বান্দা আছে। আল্লাহু আকবার। এ যুবক, কারো জোরে বলো আল্লাহু আকবার। কার পরিবারভুক্ত বান্দা? আল্লাহ। এই কথা শুনে সাহাবায়ে কেরাম অবাক। ওগো রাহমাতুল লিল আলামিন, এই দুনিয়ার জমিনে আল্লাহর পরিবারভুক্ত বান্দা আবার কারা? কাদের এত মর্যাদা, কাদের এত সম্মান, কাদের এত পাওয়ার? কারা আল্লাহর পরিবারভুক্ত বান্দা? রাহমাতুল লিল আলামিন বলেন, কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ, আহলুল কুরআন হুম আহলুল্লাহ। যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে মহব্বত করবে, আল্লাহর কোরআনের জন্য নিজের জীবনটাকে কোরবানি করে দিবে, রাহমাতুল লিল আলামিন বলে, তারাই হচ্ছে এই দুনিয়ার জমিনে আল্লাহর পরিবারভুক্ত বান্দা। সাহাবায়ে কেরাম বলে, ওগো নবীজি, আল্লাহর পরিবারভুক্ত বান্দা হলে কি হবে? ফ্যাসিলিটি কি? রাহমাতুল লিল আলামিন বলে, যারা আল্লাহর পরিবারভুক্ত বান্দা হবে, যখন তারা ইন্তেকাল করবে, যখন তাদেরকে কবরের মধ্যে ঢুকায় দেওয়া হবে, ও বাবা, এই দুনিয়াতে আল্লাহ আপনাকে আমাকে 60-70 বছরের জিন্দেগি দিয়া দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে। এলাকা থেকে যেই মুরব্বি ইন্তেকাল করেছে, ওই মুরব্বি যদি আজকেও তিনি বেঁচে থাকতেন, অবশ্যই এই মাহফিলে উপস্থিত হতেন। হতেন কি হতেন না? আজকে তিনি ইন্তেকাল করেছেন, তার আমলের দরজা বন্ধ হয়ে গেছে। আজকে তার আমলের দরজা বন্ধ হয়ে গেছে। একজন হামিলে কোরআন, আহলে কোরআন যখন ইন্তেকাল করবে, যখন তাকে কবরের মধ্যে শোয়ানো হবে, কবরটা এমন এক ঘর, অন্ধকারাচ্ছন্ন ঘর, চতুর্দিকে অন্ধকার। আহলে কোরআনকে যখন কবরে শোয়ানোর সাথে সাথে আল্লাহর কোরআন যে তার কবরটাকে আলোকিত করবে। আল্লাহু আকবার। কবরটাকে কি করবে? আলোকিত করবে। এবার মুনকার নাকির ফেরেশতারা আসবে সওয়াল করার জন্য। সওয়াল, আল্লাহর কোরআন মাথার সামনে দাঁড়ায় থাকবে। ফেরেশতাদেরকে বলবে, আপনারা কেন আসছেন? বলবে, এই লোকটাকে আমরা সওয়াল করার জন্য আসছি। আল্লাহর কোরআন বলবে, না না না, সওয়াল করার পর পারমিশন দেওয়া হবে না। ফেরেশতারা বলবে, আপনি কে আমাদেরকে সওয়াল করতে নিষেধ করার? আমরা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছি। আল্লাহর কোরআন বলবে, না না না, এই সময় পারমিশন দেওয়া যাবে না। এক পর্যায়ে আল্লাহর কোরআনের সাথে ফেরেশতাদের সাথে ঝগড়া লেগে যাবে। ঝগড়া। আল্লাহু আকবার। ওই
নয়, ফেরেশতাদের সাথে ঝগড়া সেই করতে পারবে যার পাওয়ার আছে, ক্ষমতা আছে। ফেরেশতাদের সাথে ঝগড়া করার ক্ষমতা তো কারো নাই। তারা আল্লাহর বিশেষ বাহিনী। কার বাহিনী? জোরে বলেন। এই দুনিয়ার জমিনেও যারা প্রশাসনের লোক, চাইলেই আপনি তাদের সাথে ঝগড়া করতে পারবেন না, পাছা লাল করে ফেলাইব। আর ফেরেশতার সামনে কথা বলবেন, কবরে সব মাস্তানি চলবে না, চলবে। ফেরেশতারা বলবে, আরে বাপ রে বাপ, আমাদের সাথে বার্গেনিং করে এত বড় ক্ষমতা আপনার, কে আপনি, কি আপনার পরিচয়, কোথায় আপনার বাড়ি, কোথায় আপনার ঘর? আল্লাহর কোরআন বলবে, কোথায় আমার বাড়ি, কোথায় আমার ঘর? এত প্রশ্নের উত্তর দেওয়ার কোনো দরকার নাই, বলছি আপনারা চলে যান, এখন তার সাথে কোনো প্রশ্ন করতে পারবেন না। ফেরেশতারা বিনয়ের সাথে বলবে, আমরা চলে যাব, একবার শুধু আপনার পরিচয়টা তুলে ধরেন। আল্লাহর কোরআন বলবে, ও ফেরেশতা, আপনারা হচ্ছেন আল্লাহর বিশেষ বাহিনী এক ফেরেশতা, এটা হচ্ছে আপনাদের পরিচয়। আর আমার পরিচয় হচ্ছে কালামুল্লাহ, আমি হচ্ছি আল্লাহর জবানের কালাম। তার মানে ফেরেশতাদের কথার চাইতে আল্লাহর কথার দাম বেশি, ঠিক কিনা বলেন? সারা বাংলাদেশের যত ক্ষমতাধর এমপি মন্ত্রী আছে, তাদের এক কথা, আর প্রধানমন্ত্রীর এক কথা আছে, দাম আছে কি আছে না? কিছুদিন আগে বাংলাদেশে একটা ঘোলাটে পরিস্থিতি হয়ে গিয়েছিল, বুঝছে না? প্রধানমন্ত্রী শুধু একটা কথা বলছে যে আমরা সহনশীল আচরণ করব, এক কথাই পুরো ঠান্ডা, হ্যাঁ, এক কথাই ঠান্ডা। ফেরেশতারা যখন শুনবে এই মাইয়াতের সাথে যিনি আছেন তিনি হচ্ছেন আল্লাহর কোরআন, ফেরেশতারা বলবো, ঠিক আছে ভাই, চলে যাই, ঝামেলা করে লাভ নাই, কারণ আপনার পাওয়ার বেশি, ঠিক কিনা বলেন? ফেরেশতারা চলে যাবে, আল্লাহ হাসরের মাঠ কায়েম করবে। যে হাসরের মাঠের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শা'নুন ইউগনি। হাসরের মাঠ এমন একটা মাঠ, এমন একটা ভয়াবহ মাঠ, সবাই শুধু বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। সন্তান বাবার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। সূর্যটা মাথার কাছে চলে আসবে, সূর্যের আঘাত প্রচন্ড তাপে মাথার মগজগুলো টকবক করতে থাকবে, মানুষগুলো ঘামে ভরে যাবে, ঘর্মাক্ত হয়ে যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলেন, ওগো আল্লাহর নবী, হাসরের মাঠের কি অবস্থা হবে আপনি আমার কাছে একটু বর্ণনা করেন। রাহমাতুল লিল আলামিন বলে, ও আয়েশা, হাসরের মাঠ এমন এক বিচারের মাঠ, এই দুনিয়ার জমিনে আমরা আল্লাহকে রহমান নামে ডাকি, রহিম নামে ডাকি, রউফ নামে ডাকি। হাসরের মাঠে আল্লাহ রহমানও থাকবে না, রহিমও থাকবে না, রউফও থাকবে না, আল্লাহ হয়ে যাবে কাহ্হার। আল্লাহ বিচারকের আসনে বসে বলবে, দুনিয়ার মানুষ, দুনিয়াতে আমি আল্লাহ ছিলাম রহমান, দুনিয়াতে আমি আল্লাহ ছিলাম রহিম, এখন আমি আল্লাহ হয়ে গেছি কাহ্হার। একটা অপরাধীকেও ছাড়বো না, করায় গন্ডায় হিসাব নিয়ে দেখায় দিব। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। আল্লাহ বলে, তোদের প্রত্যেকটা গুনাহ আমি আল্লাহ একেবারে লিখে রেখেছি। আল্লাহু আকবার। কেমন ভাবে লিখে রেখেছেন? আল্লাহ বলে, আমি ভিডিও আকারে রেখে দিয়েছি। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা
আলা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন হাসরের মাঠে তার হাত তার বিরুদ্ধে সাক্ষী দিবে, তার পা তার বিরুদ্ধে সাক্ষী দিবে। হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে সে গুনার কাজ করেছে, পা বলবে আল্লাহ এই পা দিয়া হেঁটে হেঁটে সে গুনার দিকে গিয়েছে। তার জবান তার বিরুদ্ধে সাক্ষী দিবে, তার মুখ তার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ বলবে এ দুনিয়ার মানুষ, আমি যেই দিন বিচারকের আসনে বসবো, আমি রহমানও থাকবো না, রহিমও থাকবো না, আমি হয়ে যাব কহ্হার। নবীজি বলেন আয়েশা, আল্লাহ হাসরের মাঠে হবেন কহ্হার। আল্লাহ হাসরের মাঠে একটা অপরাধীকেও ছাড়বে না যারা আল্লাহ তাআলার নিয়ামত খেয়ে আল্লাহর নাফরমানি করেছে। আল্লাহ তাদেরকে জাহান্নামে দিবে। কোথায়? জাহান্নামে দিবে। কতটা ভয়াবহ অবস্থা। আম্মা জান আয়েশা বলে ও নবীজি, আপনি আমাকে আরেকটু হাসরের মাঠ সম্পর্কে বলেন। নবীজি বলে আয়েশা, ওই হাসরের মাঠে সবাই ইয়া নাফসি বলবে। আম্মা জান বলে আমাদের অবস্থা বলে একই। নবীজি বলে আয়েশা, শুধু এখানেই শেষ নয়, হাসরের মাঠে যখন আমাদেরকে উঠানো হবে সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মা জান আয়েশা বলে ওগো নবীজি, আমাদের অবস্থা কি তাই হবে? নবীজি বলে তাই হবে। আম্মা জান লজ্জায় একেবারে জিহ্বা কামড় দিয়া বলে এটা বলেন কি? রহমাতুল লিল আলামিন বলে আয়েশা, জানো না হাসরের মাঠ এমন একটা বিভীষিকাময় দৃশ্য হবে। হাসরের মাঠ এমন একটা কঠিন মাঠ হবে, এমন একটা ভয়ঙ্কর মাঠ হবে। কোনো মানুষের চেহারার দিকে তাকানোর সময় থাকবে না, কোনো মানুষের দিকে তাকানোর সময় নাই, কোনো মানুষকে জিজ্ঞেস করার সময় নাই। সবাই ইয়া নাফসি বলবে, নিজে বাঁচি বলবে। আম্মা জান আয়েশা বলে ওগো নবীজি, তাহলে হাসরের মাঠে কারা মাপ পাবে? রহমাতুল লিল আলামিন বলে ও আয়েশা, এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর গোলামি করে তারাই মাপ পাবে, আর যারা শয়তানের গোলামি করে তারা মাপ পাবে না, তাদেরকে নেওয়া হবে জাহান্নামে। ঠিক কিনা বলেন? যখন জাহান্নামীদেরকে পিটায়া জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, আর কবর থেকে সমস্ত ব্যক্তিদেরকে ওঠানো হবে যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে মহব্বত করছে। এবার কোরআন বলবে দোস্ত আপনি ওঠেন। কোরআন তাকে ধরে ধরে মিজানের পাল্লার কাছে নিয়ে যাবে। ফেরেশতারা বলবে এদিকে আসো, তোমার আমলনামা আমি পাল্লায় মাপ করব। আল্লাহর কোরআন বলবে না। ফেরেশতারা বলবে আপনি কে? আমরা তো তার আমলনামা মাপ দিতে চাই পাল্লার মধ্যে। আল্লাহর কোরআন বলবে আমি আল্লাহর কোরআন, আমি আল্লাহর জবানের কথা, তার আমলনামা মাপার কোনো দরকার নাই। আল্লাহু আকবার। আল্লাহর কোরআনকে দেখে মিজানের পাল্লার ফেরেশতারা পর্যন্ত সেলুট দিবে। সেলুট। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এবার যাবে পুলসিরাতের কাছে। কোথায়? পুলসিরাতের কাছে যাবে। পুলসিরাত দেখে ওই হামিলে কোরআন ভয়ে থরথর করে কাঁপবে। আল্লাহর কোরআন বলবে তুমি ভয় পেও না দোস্ত, আমি তোমার সাথে আছি। শেষ পর্যন্ত আল্লাহর কোরআন তার হাত ধরে পুলসিরাতের পুলটাও পার করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। মিজানের পাল্লা থেকেও মুক্তি পেয়ে গেল, কবর থেকেও মুক্তি পেয়ে গেল, পুলসিরাত থেকেও মুক্তি পেয়ে গেল। এখন তার জান্নাতে যাওয়ার আর কোনো বাধা নাই। আছে না? ও যুবক, তুমি মনে করো না তুমিও এভাবে পার হয়ে যাবে, পার পেয়ে যাবে। না না না, দুনিয়ার জমিনে তোমাকে কোরআনের মজমায় পাওয়া যাবে না, দুনিয়ার জমিনে তোমাকে কোরআনের মাহফিলে পাওয়া যাবে না, দুনিয়ার জমিনে তোমাকে মসজিদে পাওয়া যাবে না, দুনিয়ার জমিনে তোমাকে কোনো নেক আমলের কাজে পাওয়া যাবে না। আর তুমি এভাবেই জান্নাতে চলে যাবা, এটা কোনোদিন হতে পারে না। কারণ জান্নাত তো কোনো রসগোল্লা নয়। জান্নাতে যাওয়া এত সহজ নয়। দুনিয়ার জমিনে আকাম কুকাম করবা, গুনার কাজ করবা, আর জান্নাতে চলে যাবা। না না না, যারা জান্নাতে যাবে, জান্নাতে যেতে হলে এই দুনিয়ার জমিনে পরিপূর্ণভাবে আল্লাহর গোলামি করতে হবে। ঠিক কিনা বলেন? আমার কথা না রে ভাই, আল্লাহ নিজে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা
তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলে এ দুনিয়ার মানুষ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, দ্বীনের মধ্যে প্রবেশ করো। ইসলাম অর্ধেক মানবা অর্ধেক মানবা না, নামাজ 2 ওয়াক্ত পড়বা 3 ওয়াক্ত পড়বা না, রোজা 10টা রাখবা 20টা রাখবা না, কুরবানি ঠিকমতো করবা না, হজ ঠিকমতো করবা না, যাকাত ঠিকমতো দিবা না, মন চাহে জিন্দেগি করবা। এভাবে মন চাহে জিন্দেগি করে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যেতে হলে আল্লাহ তাআলার হুকুম পুঙ্খানুপুঙ্খানুভাবে মানতে হবে, ঠিক কিনা বলেন? মানতে হবে কি হবে না? এবার যখন আল্লাহর কোরআন পুলসিরাত ওই ব্যক্তিকে পার করে দিবে, জান্নাতে যাওয়ার জন্য তার আর কোনো বাধা নেই। এবার জান্নাতে প্রবেশ করবে। জান্নাতের সিঁড়িতে ঢুকেই যখন প্রথম তালা দেখবে জান্নাতের ইটগুলো রূপা দিয়ে বানানো, জান্নাতের ইটগুলো স্বর্ণ দিয়ে বানানো, জান্নাতের যেই গাঁথনি যেই ঢালাই সেগুলো মিশক আম্বার দিয়ে সেই জান্নাতের দেওয়ালগুলো দেয়া হয়েছে। জান্নাতের প্রত্যেকটা আসবাবপত্র থাকবে স্বর্ণের। তিনি যেই চেয়ারের মধ্যে বসবেন, পালঙ্কের মধ্যে বসবেন, সেটাও হবে স্বর্ণের। তিনি যেই চিরুনি দিয়ে চুলটাকে আঁচড়াবেন সেটাও হবে স্বর্ণের। তার পেয়ালাগুলো হবে স্বর্ণের, তার প্লেটগুলো হবে স্বর্ণের। জান্নাতের মধ্যে এমন একটা পরিবেশ জীবনেও কোনোদিন কল্পনা করে নাই, এই চোখ কোনোদিন দেখে নাই, কান কোনোদিন শোনে নাই। জান্নাতের নেয়ামত দেখে সে আবেগ আপ্লুত হয়ে যাবে। আল্লাহর কোরআনের দিকে তাকায় বলবে, ও বন্ধু, আমি কবরে আসার পরে এতটা একাকিত্ব হয়েছিলাম, নিজেকে নিঃসঙ্গ মনে করেছিলাম। তোমাকে যদি আমি এই অন্ধকার কবরে না পাইতাম, আমি অনেক বড় বিপদের সম্মুখীন হয়ে যাইতাম। ও দোস্ত, এই কঠিন বিপদের সময় তুমি আমাকে উপকার করেছো, পাহারা দিয়ে দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছো। কি তোমার পরিচয়? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার ঘর? এবার আল্লাহর কোরআন বলবে, ও দোস্ত, তোমার কি মনে আছে নাকি ওই যে ওই দিন প্রচন্ড ঠান্ডার মধ্যে, কুয়াশার মধ্যে কোনো মানুষ রাস্তায় নাই, তুমি কোরআনের মজমায় বসা বসা কোরআন শুনছো, কোরআনের বয়ান শুনছো, চোখের পানি ফালাইছো, আমি কোরআনের জন্য জান দিয়েছো, মাল দিয়েছো, রক্ত দিয়েছো। আমি কোরআন ওয়াদা করছি, যারা দুনিয়ার জমিনে আমি কোরআনকে ভালোবাসবে, মোহাব্বত করবে, আমি কোরআন তাকে পাহারা দিয়ে দিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিব। কোরআন বলবে, আমি আমার ওয়াদা রেখেছি, এবার তুমি জান্নাতে ঢোকো আর জান্নাতের নিয়ামত ভোগ করো। আল্লাহু আকবার। জান্নাতের নিয়ামত ভোগ করো। ও যুবক, জান্নাত পেতে হলে অবশ্যই কষ্ট করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে, হবে কি হবে না? তুমি যদি তোমার 40 বছর বয়সে একটা ডুপ্লেক্স বাড়ি করো 2 কোটি টাকা দিয়া, 2 কোটি টাকা যে হালাল ভাবে কামায় সেই বোঝে টাকা কামানোর কত কষ্ট। আপনাকে আমাকে 10 দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ দিয়ে দিবে এমনি? এতই সোজা? এত সোজা নয়। এটা মুক্তাগাছার মন্ডা নয়, কুমিল্লার রসমালাই না, টাঙ্গাইলের চমচম না, ভালুকার কাঁঠাল না। কষ্ট আছে কি আছে না? এই ঠান্ডার মধ্যে সবাই বসে থাকতে পারে না। এই যে আমার ভাই বসে রয়েছে, কত তার মতো এমন কত মানুষ আছে কোরআনের মজমায়ও আসে না, আসে না। কোরআনের মজমায় আসলে তাদের চুলকানি শুরু হয়ে যায়, ভাল লাগে না, অস্থির হয়ে যায়, অস্থির, স্থির থাকতে পারে না। আর এই কলবের মধ্যে যদি শয়তান থাকে, শয়তান শুধু গুতায়, দোস্ত দরকার নেই, বাড়িতে যা। আরে কেরাত তো শুনছিস, এবার জানা যায় ঘুমা। আরে বেটা, ও আর শুই না তো অনেক নেকামল কামাইছিস, এবার গোল্লিপের প্যাকেটটা, বেনসন প্যাকেটটা হাতে নে, 2-4টা টান মার। আরে রিমোটটা হাতের কাছে আছে, একটু টেলিভিশনটা ধরস না, আর একটু হিন্দি সিনেমা দেখোস না। নেক আমল করা এত সোজা না, এই ঠান্ডার মধ্যে বৈশা থাকা এত সোজা না। আরে আপনারা তো এখানে কোন তোবারকের জন্য, জিলাপির জন্য
বিরিয়ানির পোটলার জন্য বসেন নাই, বসেছেন আল্লাহর জন্য। জোরে বলেন কিসের জন্য? আল্লাহর নবী আপনাদেরকে সুসংবাদ দিয়েছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ আহলুল কুরআন হুম আহলুল্লাহ। এই দুনিয়ার জমিনে আল্লাহর পরিবার ভুক্ত বান্দা কারা? রহমাতুল লিল আলামিন বলে, গভীর রজনীতে শীতের মধ্যে বসে বসে যারা আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনবে, কোরআনের বয়ান শুনবে, তারাই হচ্ছে আল্লাহর পরিবার ভুক্ত বান্দা। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? আল্লাহ আমাদের জান্নাতের জন্য কবুল করো। আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতুল ফেরদাউস ওয়াজিব করে দেন, বলে আমিন। কত টাগরা টাগরা যুবকগুলো স্টক করে মারা যাচ্ছে। যদি একটু আল্লাহর গোলামি করে আল্লাহকে সন্তুষ্ট করে কবরে পা দিতে পারি, দিতেই দেরি, জান্নাতে যাইতে দেরি না। জোরে বলেন আল্লাহু আকবার। আমি যে সূরাতুল ইখলাস আপনাদেরকে 3 বার তেলাওয়াত করে শুনাইলাম, কেউ যদি এই সূরা প্রত্যেকদিন ফরজ নামাজের পরে 10 বার তেলাওয়াত করে, নবীজি বলেছেন ইন্তেকালের সাথে সাথে তার জান্নাত। কেউ যদি এই সূরা প্রত্যেকদিন 40 বার তেলাওয়াত করে, তার ইন্তেকালের পরে হযরত জিবরাইল সহ 70,000 ফেরেশতা তার জানাজায় অংশগ্রহণ করবে। কয় হাজার? 70,000 ফেরেশতা হযরত জিবরাইল সহ। ও যুবক, তুমি রিজিকের পেরেশানিতে আছো, টাকা পয়সার অভাব অনটনে আছো, সূরাতুল ইখলাস 1000 বার তেলাওয়াত করবেন। কয় হাজার? দুরূদ শরীফ সহ কয় হাজার বার? 1000 বার তেলাওয়াত করবেন। আপনার আমার জন্য আল্লাহ রিজিকের 300টা দরজা উন্মুক্ত করে দিবে, 300টা দরজা খুলে দিবে। এই ওয়াজ করার পরে এক যুবক দেখি আমার এলাকায় শুধু তসবিহ লিয়া, কিরে হুজুর পড়তাছি। কি পড়স? কয় পড়তাছি। মসজিদে আজান দেয়, নামাজে যায় না, খালি কিরে হুজুর পড়তাছি যাতে আমেরিকার ভিসাটা হয়ে যায়। আমি তো নামাজ তো পড়া লাগবে। নামাজ পড়তে তো ভালো লাগে, নামাজ পড়তে হবে আগে। ঠিক কিনা বলেন? ওয়া আকিমুস সালাহ ওয়া আকিমুস সালাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 82 জায়গায় নামাজের কথা বলছেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে এই আমলগুলো করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার আমার রিজিকের ফয়সালা আসমান থেকে করে দিবে। কন্যা ঘরে গেলে ধরে মারবো, এই কারণে কন্যা মনে ঠিকই চায়। চাই কি চায় না? আরে আল্লাহ কি আপনার জামাত চেয়ে কম বুঝে? একটা পুরুষের জন্য আল্লাহ 70টা নারী কেন দিবে জান্নাতে? হুর হুর ওয়া হুরুন ঈন ওয়া হুরুন ঈন কামসালিল লুলুল মাকনুন। নবীজি বলে, ও সাহাবীরা, আমি জান্নাতে যাই এমন হুর দেখছি, একবার তাকায় দ্বিতীয়বার লজ্জায় তাকাইতে পারিনি, এত সুন্দর। আল্লাহু আকবার। সাহাবীরাকে নবীজি একটু বলেন না কেমন সুন্দর। ওই জান্নাতের হুরেরা, রমণীরা যদি একবার দুনিয়ার দিকে তাকায়া হাসি দিত, তাদের দাঁতের আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে যেত। জান্নাতি হুরদের চুলের কালার হবে স্বর্ণের মতো, গোল্ড কালার। দেখবেন কিছু মেয়েরা গোল্ড কালার চুলের ভিতরে কি করে? গোল্ড কালার করে সৌন্দর্য বাড়ানোর জন্য। জান্নাতি রমণীদের চুল হবে গোল্ড কালারের, স্বর্ণ কালারের। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এক একটা হুরের থেকে মেশকো আম্বর জাফরানের ঘ্রাণ আসবে, ঘ্রাণ। ও যুবক, ওই জান্নাত কি তুমি এভাবেই পাইবা? 70টা হুর কি তুমি আর তোমাকে আল্লাহ এভাবেই দিবে? না না না, স্যাক্রিফাইস করতে হবে, কুরবানি দিতে হবে। সর্বোচ্চ কুরবানি, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। ঠিক কি না? কেমন ত্যাগ? তোমার আমার সর্বোচ্চ ত্যাগে আরশের মালিক খুশি হয়ে যাবে। কি খুশি হবে? আল্লাহ। আল্লাহ বলবে, তোর ত্যাগের কারণে আমি আল্লাহ খুশি, যা আমার জান্নাতে ঢোক, যা ইচ্ছা তাই খা, যেভাবে ইচ্ছা সেভাবেই ফুর্তি কর, আর কোনোদিন তোদের মৃত্যু হবে না, জান্নাত থেকেও বের করা হবে না। ঠিক কিনা বলেন? ও যুবক, একটা কথা মনে রেখো, এই দুনিয়ার জমিন থেকে যদি আল্লাহকে আমরা রাজি খুশি কইরা মরতে না পারি, তাহলে এই জিন্দেগির কোনো দাম নাই। তোমার আমার উপরে যদি রহমতের মালিক, আরশের মালিক যদি খুশি না হয়, তোমার আমার জীবন কুকুরের জীবনের মতো। আর যদি তোমার আমার উপর আল্লাহ খুশি হয়ে যায়, আমরাই হব দুনিয়া এবং আখিরাতে সফল কাম। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলাকে আমরা খুশি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলার
সন্তুষ্টি অর্জন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে হলে এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দিতে হবে, নিজের জীবনটাকে আল্লাহর জন্য ওয়াকফ করতে হবে, ঠিক কিনা বলেন? কিভাবে? সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে। কে কে রাজি আছেন হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুক। হাত নামান। মিথ্যা কথা বলা যাবে না, কোনো মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না, সম্পদের বড়াই করা যাবে না, ক্ষমতার অপব্যবহার করা যাবে না, বিচার করে ঘুষ খাওয়া যাবে না, মানুষের সাথে ইনসাফপূর্ণ আচরণ করতে হবে। মুসলমান এক মুসলমান আরেক মুসলমানের সাথে হাসি দিয়ে কথা বলবো। কি দিয়ে? সালাম দিব হাসি দিয়ে। আসসালামু আলাইকুম, ভাই কেমন আছেন? আবার সালামের উত্তর দিতে হবে ওয়ালাইকুম আসসালাম। সালাম মানে শান্তি, ঠিক কিনা বলেন? এই আখলাক, এই অভ্যাস, এই চরিত্রগুলো যদি আমাদের মধ্যে ধারণ করি তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হবে, রাজি হবে, ঠিক কিনা বলেন? আর এই অভ্যাস, এই আখলাকগুলো তখনই আমাদের মাঝে আসবে যখনই আমরা আল্লাহর কোরআনকে ভালোবাসবো, কোরআন অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করব, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের জীবনকে কোরআন অনুযায়ী পরিচালিত করার তৌফিক দান করুক, বলি আমিন। এই মজমাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করুক, বলি আমিন। এই মাহফিলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করুক, বলি আমিন। জীবনে যতদিন বাঁচবো আল্লাহর কোরআনের পক্ষে বাঁচবো, ঠিক কিনা বলেন? বাঁচবো তো বাঁচবো আল্লাহর কোরআন নিয়ে বাঁচবো, মরবো তো মরবো আল্লাহর কোরআন পড়তে পড়তে মরবো, তাহলেই জান্নাত, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের এই নিয়ামত, জান্নাতের নিয়ামত আল্লাহ আমাদের সকলের ভাগ্যে নসিব করুক, বলে আমিন। আজকের এই মাহফিল, এই মজমা, এই আয়োজন, এই প্রচন্ড ঠান্ডার মধ্যে আপনারা বসে আছেন, আপনারা আল্লাহর মেহমান। কার মেহমান? কার মেহমান? মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। নবীজির হাদিস, আমার কথা নয়। যারা আল্লাহর দ্বীন শেখার জন্য ঘর থেকে বের হবে আল্লাহ তাদের জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিবে। আপনারা তো দ্বীন শিখতেই আসছেন, দুনিয়া না, দ্বীন শিখতে, ঠিক কিনা বলেন? আল্লাহ অবশ্যই আমাদের জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। এতে করে আপনারা খুশি নাকি বেজার? খুশি নাকি বেজার? আজকের এই মাহফিল, এই মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসার পৃষ্ঠপোষকতা করা, মাদ্রাসার পাশে দাঁড়ানো আমাদের সকলের ঈমানি দায়িত্ব। ঈমানি মাদ্রাসার পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? মাদ্রাসাকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ? এই মাদ্রাসাগুলো হচ্ছে আলেম বানানোর ফ্যাক্টরি। বসেন বসেন, আমি মনোযোগ দিয়ে দিব, একজন উঠবেন না। যে যেখানে দাঁড়ায় আছেন দাঁড়ায় থাকবেন। আমরা সবাই এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছে, দোয়া করব না? দোয়া করে আমরা বাড়িতে যাব। যেটা বলছিলাম, এই মাদ্রাসাগুলো হচ্ছে আলেম বানানোর ফ্যাক্টরি। এই মাদ্রাসাগুলো যদি বন্ধ হয়ে যায়, আপনারা যারা গার্মেন্টসে চাকরি করেন, গার্মেন্টসের উৎপাদন যদি বন্ধ হয়ে যায় তাহলে ব্যবসায় ধস নামবে। নামবে কি নামবে না? এই দুনিয়া, এই সমাজকে, এই দেশের মুসলমানকে দ্বীন ইসলাম শেখানোর জন্য আলেমের দরকার আছে কি আছে না? আলেমের প্রয়োজন আছে কি আছে না? এই আলেম বানানোর ফ্যাক্টরিগুলো হচ্ছে এই মাদ্রাসা, ঠিক কিনা বলেন? এই মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করা, এই মাদ্রাসার সাথে থাকা, মাদ্রাসাকে সহযোগিতা করা, আল্লাহর নবীর ঘরকে মহব্বত করা আপনার আমার সকলের ঈমানি দায়িত্ব। এই দায়িত্ব পালন না করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। হবে কি হবে না? সুতরাং এই মাদ্রাসার মাহফিল কিয়ামত পর্যন্ত চলবে। মাদ্রাসার সাথেও আপনারা থাকবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? এতক্ষণ বয়ান শুনেছেন, জান দিয়েছেন। কি দিয়েছেন? জান দিয়েছেন। শুধু জান নয়, মুসলমানরা জানের পরিবর্তে আল্লাহর দ্বীনের জন্য মাল দিতেও প্রস্তুত। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মাল দিতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? যদি প্রস্তুত থাকেন, মাদ্রাসার ছাত্ররা, শেষ ভালো যার সব ভালো তার, আখের কালাম আপনাদের সাথে শেষ কথা হচ্ছে, শেষ ভালো যার সব ভালো তার। এই মাদ্রাসার জন্য যে যা পারেন একেবারে সর্বশেষ, যার পকেটে যা আছে একটু হাতটা উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই গভীর রজনীতে দুনিয়ার কেউ দেখে না, দেখেন কে? যারা বলেন কে? আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর নবীর ঘরে নিজের পকেটে যা আছে সব
আল্লাহর নবীর ঘরে দিয়ে যাবেন, হাত দেন, পকেটে হাত দেন। মাদ্রাসার ছাত্ররা ঢুকো। ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা সকলের জন্য দোয়া করব। অত্র এলাকায় যত মুর্দেগান অন্ধকার কবরে শুয়ে আছে তাদের জন্য দোয়া করব। সারা পৃথিবীর মুসলমানের জন্য দোয়া করব। বিশেষ করে আমাদের জন্মভূমি মাতৃভূমি এই দেশের জন্য বেশি করে দোয়া করব। ঠিক কিনা বলেন? এ দেশ আমাদের গর্ব, এ দেশ আমাদের অহংকার। এ দেশের প্রতিটি ধূলিকণার সাথে রয়েছে আমাদের আত্মার সম্পর্ক। কত দেশে যাই, সৌদি আরব যাই, এই পৃথিবীর জমিনের সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে আমাদের কাছে মক্কা মদিনা। মক্কা, তারপরে সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে মাতৃভূমি। এই দেশটাকে আমরা ভালোবাসবো, দেশের জন্য দোয়া করব, সকল মুসলমানের জন্য দোয়া করব। দিল খুলে এক ভাই আরেক ভাইয়ের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আর কিছু বলবেন ভাই? দোয়া করে দিব। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا علي يا عظيم يا حليم يا كريم. الله আমরা নাফরমান, আপনি রহমান। আয় মাওলায়ে করিম, এই গভীর রজনীতে গুনার বোঝা মাথায় নিয়ে ভিক্ষুকের মতো দুইখানা হাত উঠিয়েছি আল্লাহ। আয় মালিক, মেহেরবানি করে আপনি আমাদের তামাম জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন আয় আল্লাহ। যেই মাদ্রাসার উদ্যোগে এলাকাবাসী আপনার প্রিয় বান্দারা যে মাহফিলের আয়োজন করেছে, এই মাহফিলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। এই মাহফিলে যারা দান করলো, 1 টাকা থেকে 1000 টাকা দান করেছে, সকলের দানকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। মেহেরবানি করে মালিক, জীবনে যত গুনাহ করেছি সব গুনাহ খাতাগুলো মাফ করে দেন আল্লাহ। জাহান্নামের আগুন হারাম করে দেন, একটা জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য বরাদ্দ করে দেন আয় মাওলায়ে করিম। মেহেরবানি করে আল্লাহ আমাদের জনম দুঃখী আব্বাজান আম্মাজানের কবরে আযাবগুলো মাফ করে দেন। আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বংশধর পূর্বপুরুষ অত্র এলাকার গোরস্থানে যত মুর্দেগা অন্ধকার কবরে শুয়ে আছে সকলের কবরে আযাবগুলো মাফ করে দেন। সারা পৃথিবীর মুসলমানদেরকে মাফ করে দেন আল্লাহ। আমাদের দেশের উপর রহমত নাজিল করে দেন আল্লাহ। আমাদের প্রিয় বাংলাদেশ আল্লাহ, এই দেশটাকে আপনি ফুলে ফলে ভরে দেন। এক মুসলমান আর এক মুসলমানের সাথে যেন সুন্দর আচরণ করতে পারি, ইনসাফপূর্ণ আচরণ করতে পারি আল্লাহ তৌফিক দিয়ে দেন। আমাদের দ্বীনের জন্য কবুল করে নেন, ইসলামের জন্য কবুল করে নেন। ও আরশের মালিক, আপনার পেয়ারা বান্দারা এই গভীর রজনীতে কনকনে শীতের মধ্যে আল্লাহ তারা বসে বসে কোরআনের তেলাওয়াত শুনেছে, কোরআনের বয়ান শুনেছে আল্লাহ। আমি তাদেরকে কি দিয়া বিদায় করব আল্লাহ? কাউকে আপনি খালি হাতে ফিরাইয়া দিয়েন না, জীবনের সব গুনাহগুলো এখনই মাফ করে দেন আল্লাহ। জাহান্নামের আগুন হারাম করে দেন, একটা জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য বরাদ্দ করে দেন।
ছেড়ে একদিন অন্ধকার কবরে চলে যেতে হবে। কবর এমন এক ঘর যেখানে নাই কোনো বাতি, নাই কোনো সাথী। ওই কবরটা আল্লাহ কোরআনের উসিলায় আমাদের কবরকে আলোকিত করে দিয়ে ওই কবরটা আমাদের জন্য জান্নাতের বাগান বানায় দিন গো আল্লাহ। আয় মালিক, জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। হায়াতের ভিতরে বরকত দিয়ে দেন, রিজিকের মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ। বেশি বেশি করে যেন আপনার গোলামি করতে পারে আল্লাহ তৌফিক দিয়ে দেন। এই মাহফিল, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন আল্লাহ। আপনার পেয়ারা বান্দারা আল্লাহ কত গভীর মনোযোগ দিয়ে আপনার কোরআন শুনেছে আল্লাহ। যে হৃদয়, যেই দিলগুলো আপনার কোরআনকে মহব্বত করে, ওই হৃদয়, ওই দিল আপনি জাহান্নামের আগুনে জ্বালায়েন না গো আল্লাহ। আল্লাহ আপনি আমাদের সকলকে মাফ করে দেন, আপনার পেয়ারা বান্দা হিসাবে কবুল করে নেন আল্লাহ। এই মাহফিলে যে যেভাবে সহযোগিতা করেছে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, অর্থনৈতিক ভাবে যে যেভাবে সহযোগিতা করেছে, সকলের সহযোগিতাকে আল্লাহ আপনি আপনার সন্তুষ্টির বিনিময়ে কবুল করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ এই মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে কবুল করে নেন আল্লাহ। যারা আপনার বন্ধুর ঘরকে ভালোবাসে, আপনিও তাদেরকে ভালোবাসেন। যারা আপনার বন্ধুর ঘরে সহযোগিতা করে, আপনিও তাদের সহযোগিতা করেন। যারা আপনার বন্ধুর ঘরকে সহযোগিতা করার জন্য আগায় যায়, আল্লাহ আপনি তাদের উপর রহমত নাজিল করে দিন। ও মালিক, আমাদের মধ্য থেকে অনেক অসুস্থ, আল্লাহ সুস্থতা দান করে দেন আল্লাহ। এই দুনিয়া ছেড়ে আমাদের চলে যেতে হবে, কেউ থাকতে পারে না, আমরাও থাকতে পারবো না গো আল্লাহ। এই মৃত্যুটা আমাদের জন্য ঈমানি মৃত্যু দিন, জান্নাতি মৃত্যু দিন গো আল্লাহ। জানি না কোন দিন মৃত্যুর পরওয়ানা জারি হয়ে যায়, আজরাইল কোন দিন আমাদের সামনে এসে হাজির হয়। সেই কঠিন মুসিবতের সময়, কঠিন বিপদের সময় আমাদের জবানে জারি করে দিয়েন কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিদুরি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।